হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে 2025 চলে গেল। সামনে 2026 সাল আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু তোমরা কি জানো, দেশ জুড়ে 6টি নতুন নিয়ম চালু হয়েছে। যে নিয়মগুলো না জানলে কিন্তু তোমাদের কিন্তু সামনে আসতে চলেছে মহা বিপদ। রেশন কার্ড থেকে শুরু করে গ্যাস এবং শিক্ষাক্ষেত্রে অনেক নতুন নিয়ম এবং কিছু কিছু সরকারি প্রকল্প চালু হয়েছে। চলুন এগুলো জেনে নেওয়া যাক। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। জানুয়ারি 2026 নিউ রুলস। 1 জানুয়ারি 2026 থেকে বদলে যাচ্ছে এই 6টি গুরুত্বপূর্ণ নিয়ম। বেতন কমিশন থেকে রেশন কার্ড, জানুন সবই বিস্তারিত। তো বন্ধুরা, 1 জানুয়ারি থেকে অনেক কিছু রুলস বদলে যাচ্ছে। তো তোমরা যদি সেগুলো না জেনে থাকো অবশ্যই তোমাদের জানতে হবে, না হলে কিন্তু বিপদে পড়তে পারো। আচ্ছা, আগামী 1 জানুয়ারি 2026 থেকে ভারত জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। ব্যাংকিং ব্যবস্থা, সরকারি কর্মচারীদের বেতন, জ্বালানির দাম এবং জরুরি নথিপত্র সংক্রান্ত এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে যারা 31 ডিসেম্বর 2025-এর মধ্যে কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য এই নতুন বছরটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে। আসুন জেনে নেওয়া যাক নতুন বছরের শুরু থেকেই ঠিক কোন কোন নিয়ম বদলে যাচ্ছে এবং সাধারণ মানুষের উপর তার কী প্রভাব পড়বে। প্যান আধার লিঙ্ক না থাকলে বিপদ। সবচেয়ে জরুরি সময়সীমাটি হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর মানে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা। আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী 31 ডিসেম্বর 2025-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে 1 জানুয়ারি থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅপারেটিভ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে আয়কর রিটার্ন দাখিল করা, রিফান্ড পাওয়া এবং উচ্চ মূল্যের আর্থিক লেনদেন করা সম্ভব হবে না। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের মানে সিবিডিটি জানিয়েছে, নিষ্ক্রিয় প্যান কার্ড পুনরায় চালু করতে 1000 টাকা জরিমানা দিতে হতে পারে। রেশন কার্ড হোল্ডারদের জন্যও 31 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ তারিখ। একাধিক রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই তারিখের মধ্যেই কেওয়াইসি সম্পন্ন না করলে 1 জানুয়ারি থেকে ভর্তুকিযুক্ত শস্য বা চাল গম পাওয়া বন্ধ হয়ে যাবে। গণবণ্টন ব্যবস্থা স্বচ্ছতা আনতে এবং ভুয়ো কার্ড বাতিল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি দামে বড় স্বস্তি। নতুন বছরের সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসছে জ্বালানি ক্ষেত্র। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে সিএনজি এবং পিএনজির দাম প্রতি ইউনিটে 2 থেকে 3 টাকা কমতে পারে। ট্যারিফ জোনগুলিকে সরলীকৃত করে এখন 2টি জোনে ভাগ করা হয়েছে। এর ফলে ইউনিফাইড জোন 1-এর রেট বা দর পূর্বের 80 টাকা এবং 107 টাকা থেকে কমে 54 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম কমার কারণে এলপিজি সিলিন্ডারের দামও 30 থেকে 40 টাকা কমতে পারে বলে আশা করছেন 8ম বেতন কমিশন ও বেতন বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 2026 সালটি অত্যন্ত প্রত্যাশিত। 1 জানুয়ারি 2026 থেকে 8ম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশন প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69 লক্ষ পেনশনভোগীদের জন্য সুখবর আনতে পারে। শিক্ষাক্ষেত্রে বাধ্যতামূলক APAAR-ID আপার আইডি। মহারাষ্ট্রের কমন এন্ট্রান্স টেস্ট সেল মানে সিইটি 2026 সালের সমস্ত রেজিস্ট্রেশনের জন্য আধার এবং আপার আইডি মানে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি বাধ্যতামূলক করেছে। শিক্ষার্থীদের এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করার আগে 12 সংখ্যার এই অনন্য অ্যাকাডেমিক আইডি তৈরি করতে হবে।
তো এটা ছিল শিক্ষাক্ষেত্রের পরিবর্তন, যেটা 2026 সাল থেকে আসতে চলেছে। তো বন্ধুরা, এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই